अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनलेर दर्शकबृंद, दरूद शरीफ पाठ करार अगणित फजिलत एवं बरकत रयेछे। प्रिय नबी रसूल आरबी हजरत मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम इरशाद करें, जे व्यक्ति आमार ऊपर प्रत्येक दिन सकाले 10 बार और सन्ध्याय 10 बार दरूद शरीफ पाठ करबे, काल कियामतेर दिन आमी तार जन्य शाफाअत करब। सल्लु अलाल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। मादानी चैनलेर दर्शकबृंद, उपस्थित हয়েছি आत्मिक व्याधि अनुष्ठाने। और এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব, আর সেটা হলো গামে দুনিয়া। আমরা পর্যায়ক্রমে এর সংজ্ঞা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বুজুর্গানে দিন কি বলেছেন, এই গুনাহ থেকে বাঁচার উপায় কি আমরা সে সম্পর্কে আমরা জানব। আসুন আমরা প্রথমে গামে দুনিয়া এর সংজ্ঞাটা কি এটা জেনে নিই। কোনো পার্থিব বস্তু না পাওয়ার কারণে দুঃখ করা এবং এমনভাবে আফসোস করা যে তাতে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি এবং সওয়াব পাওয়ার আশা বাকি না থাকা, এটাকে বলা হয় গামে দুনিয়া। আর এটা খুব নিন্দনীয়। মানে কোনো কিছু আপনি পান নাই, কোনো বস্তু চেয়েছিলেন কিন্তু আপনি অর্জন করতে পারেন নাই, সেটা নিয়ে দুঃখ করছেন, পেরেশান হয়ে গেছেন, বসে আছেন, আল্লাহ তার রিজার প্রতি সন্তুষ্ট নন এবং সওয়াব পাওয়ার আশাটাও এখন চলে গেছে। যে যদি আপনি ধৈর্য ধারণ করতেন সওয়াব পেতেন, ধৈর্য নাই, হাই হতাশ করছেন, মানুষকে বলছেন, তো এটাকে বলা হচ্ছে গামে দুনিয়া। অর্থাৎ দুনিয়ার কোনো বস্তু না পাওয়ার কারণে দুঃখ প্রকাশ করা। আল্লাহ আযজা ওয়া জাল্লা 27 পারার সূরা হাদিদের 23 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম, তোমরা এজন্য দুঃখ করো না যা তোমাদের হাতছাড়া হয়ে গেছে, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং তোমাদেরকে যা দান করা হয়েছে সেটার উপর মানে খুশি উদযাপন করো না। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারী এবং দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। সদরুল ফাজিল হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী रहमतुल्लाहि ताआला अलैहिल कवि खजाइनुल इरफान एर मध्य এই আয়াতে মুবারাকার আলোকে ইরশাদ করেন, এটা মনে করো এবং আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন সেটা অবশ্যই হবে। দুঃখ করলে না ওই বিনষ্ট হওয়া বস্তু ফিরে আসবে, না বিনষ্ট হওয়া বস্তু অহংকার করার কোনো বস্তু রয়েছে বা অহংকার করার কোনো কারণ রয়েছে। খুশি হলে শুকরিয়া আদায় করুন এবং দুঃখ হলে ধৈর্য ধারণ করুন। আর দুঃখ দ্বারা এখানে মানুষের ওই অবস্থা যার মধ্যে ধৈর্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াবের আশা বাকি থাকে না, সেটাকে বোঝানো হচ্ছে। আর খুশি দ্বারা ওই দাম্ভিকতাকে বোঝাচ্ছে যেখানে মানুষ মত্ত হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া করা থেকে গাফেল হয়ে যায়। এই ধরনের কাজ নিন্দনীয়। আর ওই ধরনের দুঃখ এবং বেদনা যার মধ্যে আল্লাহ তাআলার দিকে মানুষ মনোযোগী হয়ে যায়, তার সন্তুষ্টির প্রতি সন্তুষ্ট থাকে, তো এটা নিষেধ নয়। হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হে আদম সন্তান, কোনো বস্তু হারিয়ে যাওয়ার কারণে, কোনো বস্তু না পাওয়ার কারণে কেন দুঃখ করছো? এই দুঃখ করাটা ওই বস্তু তোমাকে ফিরিয়ে আনবে না। আর তোমার কাছে যে বস্তু রয়েছে সেটা অহংকার করার কোনো কারণ নয়। মৃত্যু সেটা তোমার হাতছাড়া করে দেবে। মানে যারা দর্শকবৃন্দ, আসলে আমাদের সমাজে অনেক লোক আছে যে কোনো কিছু হাতছাড়া হয়ে গেলে খুব টেনশন করে, খুব পেরেশান হয়ে যায়। আল্লাহ তাআলার তাকদীরের উপর তার মানে মনে হয় যে বিশ্বাসে নাই, যে ভালো এবং মন্দ ভাগ্য
সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আমাদেরকে আল্লাহ তাআলার রিজার উপর সন্তুষ্ট থাকতে হবে। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেভাবে সম্ভব হয় দুনিয়ার দুঃখ থেকে তুমি অবসর হয়ে যাও, কেননা যার দুনিয়ার ব্যাপারে বেশি দুঃখ হবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার পেশাকে প্রসিদ্ধি দান করবেন আর তাকে দারিদ্র করে দেবেন। মানুষ মনে করবে তার কাছে অনেক টাকা পয়সা আছে, অনেক কোটিপতি, কিন্তু সে অভ্যন্তরীণ দিক থেকে দরিদ্র। আর যার আখিরাতের দুঃখ বেশি হবে আল্লাহ তাআলা তার কাজগুলোকে একত্রিত করে দেবেন আর তার অন্তরকে ধনী করে দেবেন। আর যে বান্দা আল্লাহ তাআলার দিকে মন থেকে মনোযোগী হয়, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুমিনদের অন্তরে তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন আর তার কাছে আল্লাহ তার রহমত প্রেরণ করেন আর আল্লাহ তাআলা তাকে কল্যাণ খুব দ্রুত দান করে দেন। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিসের মধ্যে কত চমৎকার কথা বলা হয়েছে যে যারা দুনিয়াবি বস্তু নিয়ে বেশি পেরেশান থাকে, দুঃখ করে, আফসোস করে, তার পেশা প্রসিদ্ধি হয়ে গেছে, মানুষ মনে করছে যে তার কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু হচ্ছেটা কি? আভ্যন্তরীণভাবে দারিদ্র। আমি দেখেছি অনেক লোককে, অনেক টাকা পয়সা অর্থ আছে, কিন্তু সন্তানের কারণে পেরেশান, স্ত্রীর কারণে পেরেশান, নিজের বাচ্চার জন্য পেরেশান। কেন? সন্তানের প্রতিষ্ঠিত হতে পারে না, টেনশন করছে। কন্যাদের বিয়ে হচ্ছে না, টেনশন। সমাজে মানুষ সম্মান দেয় না, টেনশন। যদি ওই লোক আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতো, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকতো এবং অহংকার যদি না করতো, আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে দূর করে দিতেন, আল্লাহ তাআলা তার টেনশনকে দূর করে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি বৈশিষ্ট্য এমন রয়েছে যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে ধৈর্যশীল এবং কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হিসেবে লিখে দিবেন, আর যার মধ্যে সেটা পাওয়া যাবে না, আল্লাহ তাআলা না তাকে শুকরিয়া জ্ঞাপনকারী লিখবেন আর না ধৈর্যশীল লিখবেন। ওই দুটি বৈশিষ্ট্য হচ্ছে যে নিজের দিনের মধ্যে নিজের চেয়ে উপরওয়ালা ব্যক্তিকে দেখবে, তার আনুগত্য করবে এবং দুনিয়াবি বিষয়ে নিজের চেয়ে নিম্নতর ব্যক্তিকে দেখবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে এই ফজিলত দান করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল এবং তাকে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হিসেবে লিখে দিবেন। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত দ্বীনি বিষয়ে আমাদের চেয়ে যারা বড় আলেম, মুফতি, নেককার, পরহেজগার আছে তাদেরকে দেখতে হবে। তাদের তুলনায় তো আমরা সেরকম আমল করতে পারছি না, তাদের তুলনায় আমরা তো সেরকম ইবাদত করতে পারছি না, তাদের তুলনায় আমরা সেরকম ইলম অর্জন করতে পারছি না। তো তাদেরকে দেখে আমরা চিন্তা করব যে আমি যেন আরও বেশি বেশি নফল নামাজ পড়তে পারি, আমি যেন আরও বেশি বেশি ইবাদত করতে পারি, আমি যেন আরও বেশি বেশি কী করতে পারি, আল্লাহ তাআলার আনুগত্য করতে পারি, আরও বেশি কোরআন তিলাওয়াত করতে পারি, আরও বেশি নফল নামাজ পড়তে পারি, আরও বেশি জিকির আজকার করতে পারি। তো বড়দেরকে দেখতে হবে। এমন না, অনেক সময় দেখা যায় মসজিদে অনেক লোক আছে, ওই মসজিদে নামাজ পড়ার জন্য আসছে, বেশি দিন হয় নাই নামাজ পড়ার, এরা এখন শুরু করে দেয় ওই মানুষ এভাবে করছে তার নামাজ হবে, ওই মানুষ এভাবে অজু করছে তার অজু হবে। তো নিম্নস্তর ব্যক্তিদেরকে দেখতে থাকে, সমালোচনা করতে থাকে। তো আপনাদের উচিত হবে যে বড় ব্যক্তিত্ব, মুফতি, আলেম, তাদেরকে দেখেন, তাদের মতো হওয়ার চেষ্টা করেন, সমালোচনা বাদ দিয়ে। তো দুনিয়াবি ক্ষেত্রে কি করতে হবে? উপরস্থ ব্যক্তিকে না, যে যার কাছে আমার চেয়ে বেশি টাকা পয়সা আছে, ও আমার তার কাছে এত টাকা পয়সা, আমার তো নাই, টেনশন করছে। নিম্নতর ব্যক্তিকে দেখতে হবে যে আমি তো তার তুলনায় অনেক ভালো আছি, আল্লাহ তাআলা তার চেয়ে আমাকে ভালো রেখেছে। তাহলে দেখবেন আপনি শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা হয়ে যাবেন, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনকারী হিসেবে আপনাকে লিখে দিবেন। আর যারা বারবার এই যে দুনিয়াবি ক্ষেত্রে পয়সাওয়ালা ব্যক্তিদের দিকে দেখে আর নিম্নতর ব্যক্তিকে দেখে না, তারা পেরেশানি থাকে সব সময়, তারা আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা হতে পারে না, সব সময় পেরেশান, আমার কাছে এটা নাই, আমার কাছে ওটা নেই। আমার ঘরের যারা নারী আছে তাদেরকেও বলবো, অনেক সময় অনেক নারীরা তার স্বামীকে অনেক পেরেশান করে, তাদেরকে অনেক সময় কটাক্ষ করে যে অমুকের বাসায় অমুক জিনিস আছে, অমুকের বাসায় অমুক জিনিস আছে, আমাদের কাছে নাই। তো তাদেরকে বলবো তারা যেন তাদের সমাজের যারা নিম্নস্থ যারা নারী আছে
যারা খুব দরিদ্র পরিবারে, তাদেরকে দেখুন, আপনার কাছে আল্লাহ তাআলা যা দিয়েছেন তাদের কাছে তো সেটা নাই, তো তারা কার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করবে? সুতরাং শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে, যারা নিজেদের দিনের মধ্যে নিম্নতর ব্যক্তিদেরকে দেখবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ধৈর্যশীল হিসেবে তাদেরকে লিখবেন না। এবং যারা দুনিয়াবী ক্ষেত্রে উপরস্থ ব্যক্তিদেরকে দেখবে, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্যশীল হিসেবেও লিখবেন না এবং তাদেরকে শুকরিয়া জ্ঞাপনকারী হিসেবেও লিখবেন না। তো কাজেই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সব সময় দিনী বিষয়ে আমরা উপরস্থ ব্যক্তিকে দেখব আর দুনিয়াবী বিষয়ে নিম্নতর ব্যক্তিকে দেখব। তাহলে আমরা দেখবেন আপনার মাঝে শুকরিয়া বিষয়টা চলে আসবে, ধৈর্যশীলতা চলে আসবে। যে কোনো দুনিয়াবী বিষয়ে হোক, সেটা হোক আপনার আর্থিক ক্ষতি হয়েছে, অথবা কোনো কষ্ট পেয়েছেন, অথবা দুঃখ পেয়েছেন, এটা স্বভাবজাত আমল, দুনিয়াতে আসছেন এরকম হবেই। কিন্তু দুনিয়াবি যে কোনো বিষয়ে মানে শরীয়ত পরিপন্থী চেঁচামেচি করা, হাই হুতাশ করা, বিলাপ করা, অন্য মুসলমান ভাইদেরকে গিয়ে শোনানো বা অন্য কোনো মুসলমানকে এর মানে কি বানিয়ে দেওয়া যে তার কারণে এটা হয়েছে, বা বাদশুগুনি করা, কুসংস্কার করা, কাউকে কুলক্ষণ মনে করা, কারো ব্যাপারে গীবত করা, অপবাদ দেওয়া, কুধারণা করা, এ ধরনের কথাবার্তা বলা, অথবা নিজের দুঃখ প্রকাশ করা আর ধৈর্যহীন হয়ে যাওয়া, তো এই সমস্ত জিনিস করলে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। আর এই ধরনের কাজ একেবারে নিষেধ এবং মামনু এবং নাজায়েজ। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত সাইয়েদনা ইবনে ইয়াসার মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, একবার আমি তিজারত করার উদ্দেশ্যে অর্থাৎ ব্যবসা করার উদ্দেশ্যে বাহরাইনের দিকে গেলাম। সেখানে দেখলাম এক ঘর রয়েছে যেখানে অনেকগুলো লোক রয়েছে। আমি সেদিকে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম এক নারী আছে, খুবই দুঃখিত, ব্যথিত, পুরনো কাপড় পরে আছে, আর কিন্তু ওই মুসল্লার উপরে জায়নামাজের উপরে বসে আছে। আর তার আশপাশে গোলাম, দাসী রয়েছে এবং তার অনেকগুলো সন্ততি আছে, ব্যবসায়িক অনেক জিনিসপত্র আছে, ব্যবসায়িক অনেক মাল আছে এবং ক্রেতাদের ভিড় লেগে আছে। ওই মহিলার কাছে দুনিয়াবি সব কিছু ছিল, দুনিয়াবি কোনো দুঃখ ছিল না, কিন্তু সে কারোর সাথে কথা বলছে না, হাসছে না। আমি সেখান থেকে ফিরে আসলাম আর নিজের কাজ থেকে অবসর হওয়ার পরে আমি পুনরায় তার কাছে গেলাম। সেখানে গিয়ে ওই নারীকে আমি সালাম করলাম। সে জবাব দিল আর বলতে লাগলো যে যদি পুনরায় তোমার আসতে হয় তাহলে তুমি অবশ্যই আমার কাছে আসিও। এরপর আমি শহরে চলে আসলাম। কিছুদিন পর যখন আমি পুনরায় নিজের কাজের জন্য ওই নারী শহরের দিকে গেলাম, আমি তার ঘরে চলে গেলাম। তার ঘরে যখন গেলাম দেখলাম যে পূর্বের ন্যায় তার ঘরের মধ্যে সেই সমাগম নেই, ওই দাসী নেই, চাকর চাকরানি নেই, খাদেমা নেই, সন্ততি নেই, ক্রেতাদের ভিড় নেই, ব্যবসায়িক মাল নেই। আমি বড়ই হতবাক হলাম আর দরজা নক করলাম। তখন আমি দেখলাম ঘরের ভেতর থেকে হাসার আওয়াজ আসছে, কথাবার্তা বলার আওয়াজ আসছে। যখন দরজা খোলা হলো আর আমি ভিতরে প্রবেশ করলাম, আমি দেখলাম ওই নারী মূল্যবান এবং খুব চমৎকার রঙের কাপড় পরিহিত আছে আর খুব আনন্দিত। তার সাথে একজন নারী শুধু ঘরে মজুদ আছে, আর কেউ ছিল না। আমি বড়ই হতবাক হলাম আর আমি ওই নারীকে জিজ্ঞাসা করলাম, আমি যখন এর পূর্বে এসেছিলাম তখন দেখেছিলাম তোমার কাছে অসংখ্য নিয়ামত মজুদ রয়েছে, অথচ তুমি দুঃখিত ছিলে, পেরেশান ছিলে। আর এখন দেখছি তোমার কাছে খাদেম নেই, দাসী নেই, ধন দৌলত নেই, ক্রেতা নেই, তারপরে তুমি আনন্দ প্রকাশ করছো, খুশি আছো, কথাবার্তা বলছো। তখন ওই নারী বলতে লাগলো, তুমি হতবাক হয়েও না, আসল কথা হচ্ছে যখন এর পূর্বে তুমি আমার সাথে সাক্ষাৎ করেছিলে
তখন আমার কাছে দুনিয়াবি নেয়ামত ছিল, আমার কাছে ধন দৌলত ছিল, সন্তানের আধিক্য ছিল। এই অবস্থায় আমি ভয় পেলাম আমার রব আমার প্রতি হয়তোবা অসন্তুষ্ট, এই কারণে আমার কাছে কোনো দুঃখ এবং পেরেশানি আসছে না। কারণ যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন। তখন আমি এই টেনশন করেই আমি দুঃখ প্রকাশ করছিলাম, আমি ব্যথিত ছিলাম, দুঃখিত ছিলাম। এরপর যখন আমার ধন সম্পদ, আমার সন্তান সন্ততি এর উপরে মুসিবত আসলো, বিপদ আসলো, আমার সমস্ত জিনিসপত্র ধ্বংস হয়ে গেল, আমার ব্যবসা ধ্বংস হয়ে গেল, আমার সকল সন্তান সন্ততি ইন্তেকাল হয়ে গেল, দাস দাসী সবাই চলে গেল, আমার সকল দুনিয়াবি নেয়ামত শেষ হয়ে গেল, আমি এখন অনেক খুশি। কারণ আমার রব আজ্জা ওয়া জাল্লা আমার প্রতি সন্তুষ্ট, এই কারণে আমাকে পরীক্ষায় নিমজ্জিত করেছেন। কাজেই আমি এই অবস্থায় নিজেকে খুব খুশি মনে করছি। এই জন্য আমি ভালো লেবাস পরেছি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনার্থে। হযরত সাইয়েদনা ইবনে ইয়াসার মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করলেন, এরপর আমি সেখান থেকে চলে আসলাম, আর আমি হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ওই নারীর ব্যাপারে বললাম। তখন তিনি বলতে লাগলেন, ওই নারীর অবস্থা তো হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের মতো, আর আমার অবস্থা এই যে একবার আমার শুধু চাদর ছেড়ে গিয়েছিল, আমি সেটাকে ঠিক করালাম, কিন্তু যে ঠিক করেছিল সে আমার ইচ্ছা অনুযায়ী করে নাই, তো আমি অনেক দিন পর্যন্ত এটা নিয়ে দুঃখ করেছি। আল্লাহু আকবার। মাদিজারের দর্শকবৃন্দ, দেখুন কতই চমৎকার ঘটনা যে ওই নেক আল্লাহওয়ালা নারী, তার কাছে সব কিছু সম্পদ আছে, কিন্তু সে দুঃখিত, কারণ আল্লাহকে স্মরণ করছে যে আমার কাছে ধন সম্পদ টাকা পয়সা আছে। আল্লাহ তাআলা তো নেককার বান্দাদেরকে পরীক্ষা করেন, কিন্তু আমার পরীক্ষা নেওয়া হচ্ছে না, হয়তো আল্লাহ তাআলা অসন্তুষ্ট আছেন। আর যখন তার কাছ থেকে সব কিছু চলে গেল, তখন সে আনন্দ প্রকাশ করছে, ভালো লেবাস পরে আছে, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছে যে এখন মনে হয় আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট। আর আমাদের অবস্থা কি এখন? আমাদের অবস্থা যখনই আমরা ব্যবসা দেখবেন, অনেক ব্যবসায়িক আছে যখন টাকা অনেক উপার্জন করেছে, অনেক লাভ হয়েছে, এই কথাটা কাউকে বলবে না যে কত টাকা লাভ হয়েছে, কিন্তু যখনই লস হয়ে যায়, পেরেশান হয়ে যায়, বা কোনো মাদ্রাসার মানুষ বা দিনই কাজের জন্য তার কাছে চাঁদা চাওয়ার জন্য গিয়েছে, এখন তাকে শোনাবে কথাগুলো, ব্যবসা চলছে না, কাস্টমার আসছে না, বিভিন্ন ধরনের কথা শোনানো শুরু করে দেয়। তো যখন আপনার লাভ হয়েছিল তো মানুষকে তো বলেননি, আর যখন একটু বিক্রি কম হয়েছে এই মানুষকে কেন বলছেন? আল্লাহ তাআলা সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকুন, আল্লাহর কাছে দোয়া চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেবেন। আসুন আমরা দুনিয়াবি বস্তুর ব্যাপারে যে মানুষ দুঃখ প্রকাশ করে এর কারণ এবং চিকিৎসা সম্পর্কে আমরা একটু জানি। এর প্রথম কারণ হচ্ছে হুব্বে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার প্রতি ভালোবাসা। মানুষ যখন দুনিয়াবি বস্তুর প্রতি একদম ভাবুক হয়ে যায়, ভালোবাসতে শুরু করে প্রত্যেকটা জিনিস, আমার ভালো বাড়ি থাকতে হবে, ভালো গাড়ি থাকতে হবে, ভালো খাবার থাকতে হবে, সব কিছু থাকতে হবে, সেই অবস্থায় যখন সে এই বিষয়গুলো পায় না, লাভ করতে পারে না, অর্জন করতে পারে না, তখন সেটা নিয়ে দুঃখ প্রকাশ করে। এর চিকিৎসা হচ্ছে যে আল্লাহকে স্মরণ করুন, আর আল্লাহর নিয়ামতের উপর সন্তুষ্ট থাকুন, আর আল্লাহ তাআলা আপনার ভাগ্যে যা লিখে দিয়েছেন আপনি সেটাই পাবেন, সেটা পাবেন, কেউ আপনার কাছে ছিনে নিতে পারবে না। আর এর দ্বিতীয় কারণ হচ্ছে ধৈর্যহীনতা। যাদের কাছে ধৈর্যহীনতা থাকে তারা মনে করে কি জলদি ওই বস্তুটা যেন আমার কাছে চলে আসে, আর যখন পায় না তখন আরও পেরেশান হয়ে যায়। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন বিপদ আপদ মুসিবতের সাথে মোকাবিলা করার জন্য সবসময় ধৈর্যশীল থাকে, নিজের মধ্যে সহ্য করার ক্ষমতা যেন সৃষ্টি করে, এবং এই মাদানী জেহেন যেন বানায় যে আমি যদি ধৈর্যহীন হয়ে যাই আমি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব, আমি প্রতিদান থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা
সন্তান মৃত্যুর মাধ্যমে, ফসলের ঘাটতির মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দিন। তো যারাই ধৈর্যশীল হবে এই পরীক্ষার মধ্যে, তাদের জন্য পুরস্কার রয়েছে। দুনিয়াবী বস্তু না পাওয়ার কারণে দুঃখ করার তৃতীয় কারণ হচ্ছে অকৃতজ্ঞতা করা। তো অনেক লোক আছে যাদের কাছে হাজার হাজার নিয়ামত আছে, কিন্তু তারপরও আল্লাহ তাআলা নাশুকরি করতে থাকে। তো এর চিকিৎসা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দান করেছেন, আপনার চেয়ে নিম্নস্থ ব্যক্তিকে দেখুন যে তার কাছে সেই নিয়ামতগুলো আছে কি না। যখনই দেখবেন যে তার কাছে সেই নিয়ামত নেই, আল্লাহ তাআলা তো আমাকে সেই নিয়ামতগুলো দিয়েছেন, আপনার জন্য শুকরিয়া জ্ঞাপন করা সহজ হয়ে যাবে। আর যদি আপনি উপরস্থ ব্যক্তিকে দেখতেছেন, আমার কাছে হুন্ডা আছে, আমি দেখতেছি যার কাছে গাড়ি আছে তাকে দেখছি, ও আমার কাছে গাড়ি নেই, আমার কাছে কার নাই, তখন আপনি নাশুকরা হয়ে যাবেন, আপনার মাঝে অকৃতজ্ঞতা সৃষ্টি হয়ে যাবে। আপনার কাছে হুন্ডা আছে ঠিক আছে, তার কাছে তো সাইকেল আছে, সাইকেলওয়ালাকে দেখেন যে আপনি তার চেয়ে ভালো অবস্থায় আছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু।